রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয়ী হয়েছেন, কিন্তু পরম যুদ্ধ যেটা রাসূলের বিরুদ্ধে হয়েছে সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বাংলাদেশের নয় জন মাত্র পৃথিবী বিখ্যাত আলেম ইসলামী চিন্তাবিদ সৈয়দ মাওলানা কামাল জাফরি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আলোচনা শুনে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি। আমি তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে সাহাবীদের সাথে কথা বলছেন, তোমরা তো আমাকে যুদ্ধের ময়দানে তরবারি দিয়ে, যুদ্ধের ময়দানে জীবন দিয়ে তুমি মোকাবেলা করার জন্য তোমরা কে আছো? তখন হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা মানে আচ্ছা, আমি তো কুরাইশ থেকে আসছি, আর কবিরা যারা আমার বিরুদ্ধে লিখছে তারাও কুরাইশ, সুতরাং কুরাইশ গোত্রের একজন মানুষের বিরুদ্ধে কবিতা লিখছে তারা, তুমি আবার কুরাইশ গোত্রের বিরুদ্ধেই কবিতা লিখবে, আমি তো সে কুরাইশ বংশেরই, সমস্ত কবিতার জবাব আমাকে বাদ দিয়ে কিভাবে দেবে? হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি খামির করা আটার ভেতর থেকে চুল তুলে নিয়ে আসতে দেখেছেন? চুল তুলে নিয়ে আসতে দেখেছেন? রাসূল বলেছেন, হ্যাঁ। হযরত হাসান বিন সাবিত বললেন যে, খামির করা আটার ভেতর থেকে চুল তুলে নিয়ে আসলে চুলের গায়ে কি কোনো আটা থাকে, ময়দা লেগে থাকে? রাসূল বললেন, না তো। হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নিশ্চিত থাকেন, আপনার বিরুদ্ধে লেখা প্রতিটি কবিতার দাঁত ভাঙা জবাব আমি দেব কুরাইশদের বিরুদ্ধে, এবং ওই জায়গা থেকে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমনভাবে তুলে নিয়ে আসবো যেন খামির করা আটার ভেতর থেকে চুল তুলে নিয়ে আসার মতো। সোসাইটি থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জীবনে এভাবেই অনুসরণ করা দরকার। এই সমাজের এই সুন্দর করতে পারবো, আমাদের পরিবারকে সুন্দর করতে পারবো, এবং আগামী সমাজ রাসূলুল্লাহকে অনুসরণ করার তৌফিক দান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন নিয়ে আজকে বলছি, আল্লাহ রাব্বুল আলামিন তার জবান থেকে আমাদের জন্য শিক্ষণীয়, অনুকরণীয় কথাগুলো বের করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। তো সুধীমণ্ডলী, সম্মানিত ভাই ও বোনেরা, এতক্ষণ পর্যন্ত যার অপেক্ষায় আমরা অপেক্ষমান, আজকের প্রোগ্রামের এই সিরাত সম্মেলনের প্রধান আকর্ষণ সুদূর বাংলাদেশ থেকে আগত, বাংলাদেশ সহ সারা বিশ্বের প্রবাসীদের মাঝে যার পরিচিতি এক নামে, এবং আমার মনে পড়ে আমি যখন সুদর্শনী হলে ছিলাম তখনও ওনার এত ভক্ত, আমরা সব ছাত্ররা পর্যন্ত ছিল, অধ্যাপকরা পর্যন্ত ওনার বক্তব্য শোনার জন্য লাইন দিত কাটাবন মসজিদে আসার জন্য। নিয়মিত আলোচক, তাফসির কারক, এটিএন বাংলার বাংলাদেশ ইসলামিক ইউনিভার্সিটির স্টুডেন্ট, যেটার উনি ফাউন্ডার, কাসেমিয়া মাদ্রাসা, বিখ্যাত একটি মাদ্রাসা, সেটার উনি ফাউন্ডার এবং প্রিন্সিপাল, এবং অসংখ্য প্রতিষ্ঠানের উনি ফাউন্ডার হিসাবে দিনী খেদমত করে যাচ্ছেন সারা বিশ্বব্যাপী। ওনার আনন্দিত, অত্যন্ত গর্বিত যে অনেক দিন ধরে চেষ্টা করে আমরা এই বছর ওনাকে পেয়েছি। এখন আপনাদের সামনে উনি বক্তব্য পেশ করবেন, ওয়াজ পেশ করবেন। বক্তব্য রাখছেন প্রিন্সিপাল আল্লামা সৈয়দ কামাল উদ্দিন জাফরি। আমি ওনাকে ওনার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া হাবিব রাব্বিনা মুহাম্মাদান আবদুল্লাহ তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি وأزواجه وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. والقلم وما يسطرون. ما صدق الله. সম্মানিত সুধী,
ওয়াল জালালের উদ্দেশ্যে শুকরগুজার আছি যে তিনি বাংলাদেশ থেকে বহু দূরে সিরাতুল নবী এই অনুষ্ঠান আপনাদের সাথে আমি সেই জন্য আপনাদের সাথে কালিমাতুশ শুকর আদায় করছি। আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আল্লাহুল ইজ্জত ওয়াল জালাল শুকর বামুজিব মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যারা মানুষের প্রতি কৃতজ্ঞতা জানায় না তারা আল্লাহর প্রতিও শুকরিয়া আদায় করে না। সেই জন্য আপনাদের শুকরিয়া জানানো আপনারা অবশ্যই করেছেন। তিনজন আমাদের আয়োজনকে, আমাদের বয়ানকে, আমাদের শোনাকে তিনি সম্মান করেন, শ্রদ্ধা করেন, কবুল করেন, দুনিয়াতেও করেন, আখিরাতেও করেন। আমিন। আপনাদের সঙ্গে মাগরিবের নামাজ পড়ার কথা এই সিলসিলা বা ক্রমধারা, এই ক্রমধারাটা কাটাও হয়ে গেল, বিচ্ছিন্ন হয়ে গেল আগমনের সাথে। তিনি নিজের সাথ করছেন, আমার পরে নবুয়ত রিসালাত শেষ, এরপরে কোন নবীও আসবে না, কোন রাসূল আসবে না। আমি হচ্ছে আসমান থেকে, আশাকি থেকে, মানবতা থেকে এটা এই পর্যায়ে এসে কি হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল, শেষ হয়ে গেল। তাদের মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন খাতিমুর রিসালাত আসরাউইয়া। যে আপনার একটা সুন্দর বাড়ি নির্মাণের ইচ্ছা হয়েছে, আপনি নিজে আপনার কাছে নয় লাগে না লাগছে, ঠিক আছে এই বাড়িটা হবে, এটা আর্কিটেকচার। এটা যখন বানানো হলো বাড়িটা, এই আর্কিটেকচারটা যেমন, এটা আর্কিটেকচারাল প্ল্যান তা যেমন ঠিক তার মধ্যে বাড়িটা তৈরি হয়ে গেছে, তো বাড়িটা কি সুন্দর হয়নি? তাই কোরআন হলো আল্লাহ পাকের আর্কিটেক্ট, আর কোরআন হলো একজন পরিপূর্ণ মানুষের আর্কিটেকচারাল প্ল্যান। সেই প্ল্যানটা পরিপূর্ণভাবে বাস্তবায়িত হয়েছে, এই জন্য প্ল্যানটাকে আদিম বলা হচ্ছে, নির্মাণটাকে কি বলা হচ্ছে? আদিম বলা হচ্ছে। দুটার মধ্যে সমন্বয়, কমপ্লিকেটেড টোটাল, পুরো সমন্বয় আছে, কোনো জায়গায় একটু ব্যতীত নেই। কোরআনে যা বলা হলো, নবীর জীবনে যা বলা হলো, এটা ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, অর্থনীতি, ব্যবসা বাণিজ্য, আপনার শিক্ষা সংস্কৃতি, যা কিছু বলে, আপনার রাষ্ট্র পরিচালনা, আদালত, সমস্ত কিছুই এই কোরআন কমপ্লিট একটা ব্যবস্থা এসেছে। ব্যবস্থা শুধু প্রচার করেনি, ব্যাখ্যা করেনি, এটা বাস্তবে কায়েম করে দিয়েছিলেন। মানুষ চোখ খুলে দেখলো, শুধু দেখলো না, এই বাড়িতে তারা থাকলো, শুধু থাকলো না, একটা জীবন সুস্থভাবে তারা কি করলো, উপভোগ করলো। ব্যক্তি নবীর পরে প্রথম ব্যক্তি হলেন হযরত আবু বকর, তারপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা। হযরত আবু বকর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে ইসলামের রাষ্ট্রের প্রধান নির্বাহী নিযুক্ত হলেন, খলিফা দায়িত্ব। খলিফা মানে স্থলাভিষিক্ত, কার স্থলাভিষিক্ত? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।